नमस्कार बंधुरा आमी प्रणब आपनारा देखছেন मॉडल नार्सारी बालीचक चैनल जे चैनलेर प्रत्येकटी भिडियो आपनार बागानके सुंदर थेके आरो सुंदर करते साहाज्य करबे ताई भिडियोगुलो कोनो रकम स्क्रिप्ट ना करे सम्पूर्णटी देखुन। बंधुरा आमी आपनादेर सामने जे गोलाप गाछ रेखेछि এই গোলাপ গাছগুলো আপনারা আগে ভালো করে দেখুন। দেখুন গাছগুলো তার সবুজ রং ধীরে ধীরে হারিয়ে ফেলছে, গাছগুলো ফ্যাকাশে হচ্ছে এবং পাতার রং দেখুন হলুদ হচ্ছে, পাতার রং হলুদ হচ্ছে। এই যে সমস্যা, এই সমস্যাটি কি সমস্যা? এই সমস্যাটিকে বলে ক্লোরোসিস অর্থাৎ ক্লোরোফিলের ঘাটতি। এটি গাছের পক্ষে কতটি ক্ষতিকর? অবশ্যই এ যদি মাত্রায় বেশি বাড়ে গাছ মারা পর্যন্ত যেতে পারে। তো এই যে ক্লোরোসিস রোগ যেটি হামেশাই দেখা যায়, ঠিক সময় কীরকম সময় হয় এটি বেশি হওয়া শুরু হয় গরম এবং বর্ষা, এই দুটি সময়ে এই রোগটির প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তো আমি কী করে বুঝবো যে আমার গাছ সত্যিকারের ক্লোরোসিসে আক্রান্ত? তার জন্য ক্লোরোসিস হলে গাছের মধ্যে যে সিমটমসগুলি আপনি প্রথম লক্ষ্য করতে পারবেন, সেই সিমটমসগুলির মধ্যে একটি হচ্ছে গাছের পাতা এইভাবে হলুদ হয়ে যাওয়া, দ্বিতীয় গাছের বৃদ্ধি কমে যাওয়া, তৃতীয় কোনো কোনো ডাল ধীরে ধীরে শুকনোও হতে পারে, চতুর্থ গোটা গাছ হলুদ হয়ে যেতে পারে এবং গাছটি মোটালিটিও হতে পারে। তাহলে সবুজ পাতা হলুদ বা ফ্যাকাশে রং হয়ে যাওয়া এটি একটি ক্লোরোসিসের সিমটমস। দ্বিতীয় যে সিমটমস সেটি হচ্ছে পাতা হলুদ হওয়া সঙ্গে সঙ্গে দেখুন সবুজ সবুজ শিরা দাঁড়িয়ে যাওয়া, এটি একটি ক্লোরোসিসের সিমটমস। তৃতীয় সিমটমস হচ্ছে দেখুন পাতা নিচের দিকের যে পুরানো পাতা গোড়া থেকে হলুদ হতে থাকবে এবং ধীরে ধীরে তা ওপর দিকে উঠতে থাকবে, প্রয়োজনে পাতা অকালে পড়ে যাবে। অর্থাৎ অকালে পড়ে যাবে কথার মানেই এটি যে পাতা যে মুহূর্তে ঝরে পড়া উচিত তার অনেক পূর্বেই পাতা কিন্তু খসে যাবে। তো এই জায়গাগুলো গাছ খাড় হয়ে যেতে পারে। এই জায়গাগুলোকে লক্ষ্য করে আপনাকে বুঝতে হবে যে আপনার গাছে ক্লোরোসিস হয়েছে। আর এই ক্লোরোসিস হলে তখন আপনি কি করবেন বা কি করা উচিত আলোচনা করছি সেই বিষয়ে। তো বন্ধুরা, ক্লোরোসিস রোগের পরিচর্যা করার আগে যদি আমি জানতে পারি যে গাছে ক্লোরোসিস রোগটি কী কারণে হয়, তাহলে পরিচর্যা করতে অনেকটি সুবিধা হয়। তো গাছে ক্লোরোসিস রোগ কেন হয়? আসলে ক্লোরোসিস একটি পুষ্টির অভাবজনিত রোগ। গাছ যে পুষ্টি তার শেকড়ের মাধ্যমে সে মাটি থেকে শোষণ করে এবং পাতায় পৌঁছায়, এই সমস্ত ক্রিয়াকলাপগুলো প্রাকৃতিক নিয়মে ঘটে। আর সেই সমস্ত ক্রিয়াকলাপের মধ্যে যখন ব্যাঘাত ঘটে তখনই তৈরি হয় ক্লোরোসিস রোগ। অর্থাৎ গাছ সঠিক পুষ্টি সংগ্রহ করতে পারে না। এই কারণেই গাছ ধীরে ধীরে দুর্বল হয় আর গাছের পাতা সবুজ রং হারিয়ে ফেলে, ক্লোরোফিল ঘাটতি ঘটে, পাতার রং হলুদ হয় এবং গাছ ধীরে 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 এই আক্রমণ ক্রমশ বাড়তে থাকলে মোটালিটির পথে গাছ চলে যায়। তো এই পুষ্টির অভাব এটি ক্লোরোসিসের একটি বড় কারণ। তো এবার প্রশ্ন হচ্ছে, আমি তো গাছ প্রতিস্থাপন করার সময় সুন্দর মাটি, উপযুক্ত খাবার সব কিছু দিয়ে আমি গাছ প্রতিস্থাপন করেছিলাম, তাহলে আজকে গাছের এই পুষ্টির অভাব কেন ঘটবে?
এতদিন তো আমার গাছ সুন্দর ছিল, সবুজ পাতা ছিল, চনমনে ছিল গাছ, কোনো দুর্বলতা গাছের মধ্যে ছিল না, প্রচুর পরিমাণে ফুল ফুটতো। তো হঠাৎ সেই গাছের মধ্যে পুষ্টির অভাব কেন ঘটলো? হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটি ভীষণ গুরুত্বপূর্ণ বোঝার জন্য। আমি ধরে নিলাম বর্তমানে মাটিতে পুষ্টি উপাদান সমস্ত কিছু অ্যাভেলেবেল, কিন্তু গাছ বলছে আমার মধ্যে পুষ্টির অভাব, অর্থাৎ আমি পাচ্ছি না সঠিক নিউট্রিয়েন্টস। সেটি কি করে সম্ভব? সেটি সম্ভব হতে পারে কতগুলো কারণে। সেই কারণগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। প্রথম কথা, আমি ধরে নিলাম আপনার মাটিতে পুষ্টি উপাদান সঠিক আছে, গাছ পাচ্ছে না নিতে। কী কারণে নিতে পারছে না গাছ? হতে পারে আপনার গাছের শেকড় পজিশন সংকুচিত হয়ে গেছে। আবারও হতে পারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বা আপনার অতিরিক্ত যত্ন, অর্থাৎ গাছে প্রচুর পরিমাণে জল দেওয়া, মাটি সব সময়ের জন্য একদম ভিজা ভাব রাখা, এর ফলে গাছ মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারবে না। অতিরিক্ত জল যখন কন্টিনিউ মাটির উপরে দেবেন, তার ফলে কি হবে? মাটি একদম সিল হয়ে যাবে। মাটি যখন সিল হয়ে যাবে তখন মাটির মধ্যে অক্সিজেন প্রবেশ করতে পারবে না। এর ফলে শেকড়ে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে, গাছে পুষ্টির অভাব ঘটবে। দেখুন, আপনার মাটিতে সমস্ত উপাদান ঠিক আছে, তবুও গাছে কীভাবে পুষ্টির অভাব ঘটতেছে। এছাড়াও হতে পারে কীরকম? ধরুন এই গাছটি একটা জায়গায় আপনি রেখেছিলেন, হঠাৎ আপনার মনে হলো আমি এই গাছটাকে এখান থেকে সরিয়ে নেব। তো আপনি টপ ধরে টান মারলেন, গাছটিকে সরিয়ে নিলেন। আর যখন আপনি সরিয়ে নিলেন তখন আপনি কি করলেন? কিছু শেকড় যখন মাটিতে চলে গেছিলো সেই শেকড়টি আপনি ছিঁড়ে দিলেন, অর্থাৎ শেকড়ে আঘাত। এবারে ওই শেকড় তখন আর কাজ করতে পারছে না। এর ফলে গাছের মধ্যে পুষ্টির অভাব ঘটতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে। আর কি কারণে হতে পারে? আর হতে পারে যদি শেকড়ে কোনো রোগ জ্বালা হয় গাছের, স্বাভাবিক সুন্দর শেকড় নেই, তো শেকড়ই যদি ডিস্টার্ব হয় তাহলে গাছ কি করে পুষ্টি সংগ্রহ করবে বলুন? হতে পারে এখানে গাছের ক্লোরোসিস রোগ। তো এই এতগুলো কারণে গাছে ক্লোরোসিস রোগ হতে পারে। আর সবচেয়ে যে একটি বড় কারণ, সেটি হচ্ছে আপনার মাটিতে সমস্ত রকম নিউট্রিয়েন্টস অ্যাভেলেবল থাকা সত্ত্বেও গাছ সেই অ্যাভেলেবল নিউট্রিয়েন্টস নিতে পারছে না, যা গাছের ক্লোরোফিল ডেভেলপমেন্টে কাজে লাগবে। কারণটা কি? কারণটা হচ্ছে মাটির পিএইচ লেভেল বেড়ে যাওয়া, অর্থাৎ মাটি অতিরিক্ত মাত্রায় ক্ষার হয়ে যাওয়া। কিভাবে বুঝবেন মাটির পিএইচ লেভেলটা বেড়ে গেছে? এর জন্য আপনাকে মাটি পরীক্ষা করতে হবে। এবারে আপনি কি এই কটি গোলাপ গাছ চাষ করেছেন তার জন্য আপনি এখান থেকে টব থেকে মাটি নিয়ে যাবেন পরীক্ষাগারে পরীক্ষা করতে? প্রয়োজন নেই। একটি সহজ জিনিস আছে, এই ধরনের একটি সহজ জিনিস আছে যেটি আপনারা চাইলে খুব সহজেই সংগ্রহ করতে পারেন। এই ধরনের একটি পিএইচ মাপার মিটার, বিশেষ কিছু দাম নয়, 150 থেকে 300 টাকার মধ্যেই আপনারা পেয়ে যেতে পারেন। অনলাইনে এই মিটার আপনারা কিনতে পারেন। তো এই মিটার আপনার হাতে থাকলে যেটি আপনার সবচেয়ে বুঝতে সুবিধা হবে যে আপনার মাটিতে পিএইচের মাত্রা সত্যিই কি বেড়ে গেছে। দেখুন কিভাবে বুঝবেন। দেখুন আপনারা মিটারের কাঁটা দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন। মিটারের কাঁটা দেখুন এধারে শুয়ে আছে। এরপরে দেখুন দুটো রড আছে, এই দুটো হচ্ছে পয়েন্ট আছে, যে দুটো পয়েন্টকে এইভাবে ধরে আপনি টবের মাটির মধ্যে
খুব ভালো করে একে গেড়ে দিন। এই যে আমি মাটির মধ্যে গেড়ে দিলাম, এরপরে দেখুন যে আমি এখানে পিএইচটা কী করে বুঝবো। এখানে দেখুন 3টে সুইচ আছে, একটি হচ্ছে পিএইচের সুইচ, একটি হচ্ছে লাইট সুইচ, আরেকটি হচ্ছে ময়েশ্চার সুইচ। অর্থাৎ আপনার এই টবে কত পরিমাণ জল আছে এটা বোঝার জন্য ময়েশ্চার সুইচ। আপনি যে গাছটি রেখেছেন সেটি কীরকম পরিবেশে রেখেছেন, অর্থাৎ সূর্যের আলো কতটা আসছে তার জন্য আছে লাইট সুইচ। তারপরে আছে যে মাটির পিএইচ কী কন্ডিশানে দাঁড়িয়ে আছে এর জন্য পিএইচের সুইচ। তো বর্তমানে যে দাঁড়িয়ে আছে দেখুন আমি রেখেছি লাইট সুইচের সোজা, অর্থাৎ এখানে সানলাইট কতটা আছে একদম পরিষ্কার শো করছে। দেখুন যে 1000 থেকে 2000, অর্থাৎ আপনি ধরতেই পারেন 1500-এর একটু বেশি এই পজিশানে সূর্যের আলো আছে, অর্থাৎ স্বচ্ছ পরিবেশ, পরিষ্কার লাইট আছে, লাইটের কোনো খামতি নেই বা অভাব নেই। এরপরে দেখুন যখন আমি এধারে ময়েশ্চারের দিকে নিয়ে যাব, মিটার কাঁটাটির দিকে খুব ভালো করে লক্ষ্য করুন, আমি নিয়ে যাচ্ছি এবার ময়েশ্চার লেভেলে। ময়েশ্চার কি বলছে দেখুন, বলছে 1000, অর্থাৎ পাত্রে যথেষ্ট পরিমাণেই ময়েশ্চার আছে, জলের মাত্রা যথেষ্ট পরিমাণে আছে। এরপরে দেখুন আমি নিয়ে যাব পিএইচে, সুইচ যখনই আমি নিয়ে গেলাম পিএইচে, তখন কি বলছে দেখুন, পিএইচ বলছে যে ডেঞ্জার জোন, অর্থাৎ মাটি প্রচণ্ডভাবে ক্ষারীয় হয়ে গেছে। কারণ কাঁটা কোথায় গেছে দেখুন, একদম রেড জোনে। আপনারা বাড়িতে বসেই খুব সহজে এই ধরনের একটি হ্যান্ড মিটারের মাধ্যমে আপনারা মোটামুটিভাবে বুঝতে পারবেন যে টবের মাটির পিএইচ কী কন্ডিশানে আছে আর জলের মাত্রা কী পরিমাণে আছে, আর যেখানে আপনি রেখেছেন যে পরিবেশে, সেই পরিবেশে স্বচ্ছতা, আলো, বাতাস, লাইট সঠিক আছে কিনা। এরপরে আসছি, যদি এই পিএইচের মাত্রা বাড়ার কারণ হয় ক্লোরোসিস, তাহলে আমি কি করে কন্ট্রোল করব। তাহলে আমরা মোটামুটিভাবে বুঝলাম যে মাটিতে পিএইচের মাত্রা বেড়ে গেছে। এই ধরনের যখন ক্লোরোসিস হবে তখন আমরা কিভাবে গাছকে কন্ট্রোল করব। তো এই ধরনের ক্লোরোসিস যখন আপনি দেখতে পাচ্ছেন গাছে, তো আমি বলি মূলত কতকগুলো উপাদানের ঘাটতি যখন গাছ সাফার করে, অর্থাৎ যেটি সর্বপ্রথম ঘাটতি ঘটে সেটি হচ্ছে আয়রন। আয়রনের ঘাটতি হলে পাতার ক্লোরোফিল আস্তে আস্তে নষ্ট হয়, পাতা হলুদ হয়। এটি আয়রন এর অভাবে হয়। দ্বিতীয় যেটি হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবে হয়। তৃতীয় হচ্ছে নাইট্রোজেনের অভাবেও হয়। অর্থাৎ এই 3টি উপাদান যখন মাটিতে ঠিকমতো না থাকে বা মাটিতে থাকা সত্ত্বেও গাছ সঠিকভাবে নিতে না পারার কারণে ঘটে ক্লোরোসিস। তো এই ক্লোরোসিস আমি আমার জ্ঞানে 3টি ভাগে ভাগ করেছি। এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি ক্লোরোসিসের প্রথম যেটি আমি বলি, দেখবেন গাছ হলুদ হয়ে গেছে, কিন্তু এখানে এইভাবে শিরা বেরিয়ে আসেনি, পাতাগুলো হলুদ লাগছে। তো এটিও গাছের একটি ক্লোরোসিস। তো এক্ষেত্রে সাধারণত দেখা যায় যে নাইট্রোজেনের অভাব ঘটলে এই ধরনের সমস্যাটি হতে পারে। কোথাও থেকে আপনি গাছ তুলে এনেছেন, শিকড় কেটে গেছে, আপনি লাগিয়েছেন, এর কারণেও এটি হতে পারে। এরপরে বলি যে এটিকে আমি সাধারণত বলি যে পুষ্টির অভাবে ঘটে গেছে। দ্বিতীয় যেটি হচ্ছে ভীষণ ভাইটাল এবং ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি কি? সেটি হচ্ছে এই যে ক্লোরোসিস আক্রমণটি ঘটেছে, দেখুন সবুজ শিরা আছে, অর্থাৎ প্রত্যেকটি পাতার মধ্যে যে জালিকা, দেখুন সেই জালিকাটি আছে সবুজ, বাকি অংশ হয়ে গেছে হলুদ সম্পূর্ণ। দেখুন পাতা সম্পূর্ণ হলুদ, সবুজ জালিকা ওপর থেকে আপনি দেখতে পাচ্ছেন। এটি একটি ক্লোরোসিস, এটিকে বলে ইন্টারভেনাল ক্লোরোসিস।
অর্থাৎ এই ধরনের ক্লোরোসিস হলে এটিকে বলে ইন্টারভেনাল ক্লোরোসিস। যখন এই ধরনের ক্লোরোসিস আপনি আপনার গাছে দেখবেন তখন আপনি বুঝবেন যে আপনার গাছে আয়রনের ঘাটতি ঘটেছে এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘটেছে। অর্থাৎ মাটিতে আয়রন ম্যাগনেসিয়াম এই দুটি উপাদান নেই, অথবা আছে কিন্তু গাছের শিকড় সেই দুটি উপাদান সংগ্রহ করতে পারছে না। সেই কারণে এই ধরনের ক্লোরোসিস আপনার গাছে হয়েছে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে এটাই, যখন দেখবেন পুরানো পাতা নিচু থেকে হলুদ হতে এই সবুজ পাতা নিচু থেকে দেখবেন সবুজ আছে, ওপর থেকে হালকা করে শুকনো হচ্ছে, হলুদ হচ্ছে এবং সময়ের আগে সে ঝরে পড়ে যাচ্ছে। ক্লোরোসিস ধীরে ধীরে ওপর দিকে হলুদ হতে আরম্ভ করবে এবং সেটি স্প্রেড করতে থাকবে, ছড়াতে থাকবে। এই ক্লোরোসিস যখন অতিমাত্রায় আপনার গাছ সাফার করবে তখন কি হবে, সমস্ত পাতা ঝরে যাবে সময়ের আগেই। অর্থাৎ সময়ের আগে বলতে এটাই বলতে চাইছি যে এই পাতাটি ঝরে পড়ার জন্য যতটা সময় প্রয়োজন তার আগেই এই পাতাটি ঝরে পড়বে, গাছ খাড় হয়ে যাবে। শুধু তাই নয়, গাছের এই যে স্টাম্প অর্থাৎ যে সবুজ অংশ আপনি দেখতে পাচ্ছেন স্টাম্পের, ওই স্টাম্প বিবর্ণ হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, যেটি মারাত্মকভাবে ক্লোরোসিসের আক্রমণ ঘটেছে। এবার আসি যে এই যে আমি 3 ধরনের ক্লোরোসিসের ব্যাপার আপনাদের বললাম, তো এই 3 ধরনের ক্লোরোসিস যদি গাছে ঘটে তো কন্ট্রোল করব কিভাবে? তো এই যখন ক্লোরোসিস আক্রমণ হবে তখন আপনার প্রথম কাজ হচ্ছে এই যে টবের মাটি, একে 2 দিন ছাড়া আপনাকে হালকা করতে হবে, যাতে মাটির মধ্যে অক্সিজেন সুন্দরভাবে যেতে পারে এবং শেকড় দিয়ে অক্সিজেন ভালোভাবে সরবরাহ হতে পারে। এটি আপনাকে প্রথম খেয়াল করতে হবে। অর্থাৎ মাটি এইভাবে পুরো সিল হয়ে যাবে, এটি যেন না হয়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনাকে লক্ষ্য করতে হবে কি, যে আপনি এই টবে গাছটি লাগিয়েছিলেন 1 বছর আগে, তারপরে রেখেছিলেন মাটির ওপর নিচে, আপনি দেখতে পারেন যে আপনার ড্রেনেজ ব্যবস্থা আর কাজ করছে না। অর্থাৎ এই যে টবের তলদেশের যে সমস্ত হোল্ড আছে, যে ফুটোগুলো আছে, যেগুলো দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যায়, কোনো কারণে এই জায়গা সঠিকভাবে কাজ করছে না, প্রচণ্ডভাবে জল জমে থাকছে। আর যখন মাটিতে প্রচুর পরিমাণে জল জমে থাকবে তখন কিন্তু গাছ কোনো মতেই ভালোভাবে তো অক্সিজেন নিতে পারবেই না শেকড় দিয়ে, এবং তার খাদ্যের জন্য প্রয়োজনীয় যে সমস্ত নিউট্রিয়েন্টস মাটিতে আছে সেগুলো সে সংগ্রহ করতে পারবে না। তাহলে আমাকে দেখতে হবে কি ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক আছে কিনা। এরপর বলি, এই দুটো সব কিছু সঠিক আছে, তাহলে আমি এবার এসে যাব যে টবের যে মাটিতে আমি খাবার দিয়েছিলাম লাগানোর সময়, তারপর থেকে হয়তো আমি আর খাবার দেইনি, হতে পারে সেই কারণে অপুষ্টিতে ভুগছে গাছ। তাহলে আমাকে এখানে একটা সুষম খাবার দিতে হবে। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে কি, এই ধরনের ক্লোরোসিস আক্রমণ হলে আপনাকে গুরুত্ব দিতে হবে যে এখানে দরকার চিলেটিং আয়রন বা আয়রন চিলেট। আপনি আয়রন চিলেট সরাসরি গাছে স্প্রে করতে পারেন অথবা মাটিতেও মিশিয়ে দিতে পারেন নির্ধারিত আদেশ অনুযায়ী। অর্থাৎ প্যাকেটের উপরে যে ডোজ লেখা থাকবে আপনি সেই হিসেবে এটি ব্যবহার করবেন। দ্বিতীয়ত বলি, যদি আয়রন চিলেট না পান তাহলে কি হবে? তাহলে আপনি ফেরাস সালফেট ব্যবহার করতে পারেন। ফেরাস সালফেটের কাজ একটু ধীর গতিতে হবে, আর আয়রন চিলেটের কাজ কিন্তু অনেক ফাস্ট। এটি গেল একটি পদ্ধতি। এবারে বলি, তো আমার মাটি যদি অতিরিক্ত পিএইচ অর্থাৎ মাটি যদি ক্ষার হয়ে থাকে তাহলে আমাকে সেই মাটির পিএইচটিকে কন্ট্রোল করতে হবে। তা আমি সেই পিএইচটি কন্ট্রোল করার জন্য অর্থাৎ ক্ষার যাতে কমে তার জন্য আমি কি ব্যবস্থা নেব? তার জন্য আপনি ব্যবস্থা নিতে পারেন জিপসাম সল্ট।
আপনি জিপসাম ব্যবহার করতে পারেন, বা যে কোনো আম্লিক উপাদান আপনি ব্যবহার করতে পারেন, অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করতে পারেন, যা আপনার মাটির ক্ষার ভাব কমাতে সাহায্য করবে। যখন মাটির পিএইচ কন্ট্রোল করতে পারবেন তখন গাছ ধীরে ধীরে রিকভারি করবে এবং পুনরায় গাছের পাতা সবুজ হবে, অর্থাৎ গাছ সুস্থ হবে। এর জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। যেটি ম্যাক্সিমাম ভুল হয় সেটি আলোচনা করি এবার। যখন দেখবেন পুরো গাছ একদম ডিপ হলুদ হয়ে গেছে, পুরো পাতা হলুদ হয়ে গেছে, সমস্ত পাতা খসে গেছে, তখন কি করবেন? তখন সম্পূর্ণ গাছকে পট থেকে বের করুন, নতুন করে মাটি তৈরি করুন, দিয়ে গাছ রিপোর্টিং করুন। তাহলেই আপনার গাছ ধীরে ধীরে আবার সুস্থ হয়ে যাবে। এই ধরনের সমস্যা হলে অনেকেই ভুল ট্রিটমেন্ট করে থাকেন। সেই ট্রিটমেন্টটি একদমই করবেন না। সেটি কি? ফাঙ্গিসাইড ব্যবহার করেন। দেখুন, এটি ফাঙ্গাসের কোনো কারণই নয়। তাই এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করলে লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অধিক পরিমাণে আপনি রাসায়নিক ব্যবহার করে ফেললেন গাছে। এরপর বলি, আপনার ট্রিটমেন্ট কমপ্লিট হলে গাছকে রাখবেন কোথায়? উপযুক্ত পরিবেশে। অর্থাৎ উপযুক্ত পরিবেশটা কীরকম? যেখানে অন্যান্য গাছ রোগ জ্বালায় ভুগছে সেই জায়গায় গাছকে রাখবেন না। ড্যাম্প জায়গা, যেহেতু মাটির পিএইচ বেড়ে গেছে, অর্থাৎ ড্যাম্প মাটির উপরে টব রাখবেন না। টবকে উপরে হাইটে তুলে রাখুন এবং জল নিকাশি ব্যবস্থা সুন্দর করুন যাতে জল সহজে বেরিয়ে যায়। তৃতীয়ত, সূর্যের আলো পড়ে, সুন্দরভাবে বাতাস চলাফেরা করে, কোনো সমস্যা নেই আলো বাতাসের, এই রকম জায়গায় একটি মুক্ত পরিবেশের মধ্যে গাছকে রাখবেন। ওকে বন্ধুরা, নমস্কার। আজকের আলোচনা এ পর্যন্তই। আমি কোনো ট্রিটমেন্ট সরাসরি দেখালাম না, এই কারণেই দেখালাম না যে আপনার গাছে কী ধরনের ক্লোরোসিস হয়েছে সেটি নির্বাচন করা প্রথম কাজ, তারপরে তার ট্রিটমেন্ট। তাই আমার ট্রিটমেন্টের সঙ্গে আপনার ট্রিটমেন্ট কখনোই এক হবে না। ওকে, চললাম, টাটা, বাই বাই। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী এসছে। যারা নতুন এই চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের প্রয়োজন থাকে তবেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন।